ডিসকভার 100 সিসি বাইক। বাইকটার সমস্যা হচ্ছে রানিং বাইক বাসায় রেখে দিছে, পরবর্তী সময়ে বাইক আর স্টার্ট হয় না। তো এই সমস্যার কারণে আমাদের গ্যারেজে বাইকটা আসছে। তো আমরা বাইকটা চেক করে দেখতেছি যে সমস্যা কী। মূলত এই বাইকটার সমস্যা হয়েছে কারেন্ট মিসিং, অর্থাৎ বাইকে স্পার্ক প্লাগে কোনো কারেন্ট নেই, সে কারণে কিন্তু বাইকটা স্টার্ট হচ্ছে না। তো আমরা বাইকটা এখন সিট ট্যাঙ্কি খুলে নিব, নেওয়ার পর আসলে এটার সমস্যাটা চেক করে দেখবো যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। তো এখানে বাইক যদি দীর্ঘ সময় কেউ ইউজ না করে ফেলায় রাখে, সেই ক্ষেত্রে কিন্তু একটা কমন সমস্যা হয়, বাইকের তার বা ওয়ারিংয়ের যে তারগুলো আছে এগুলো ইঁদুরে কাটে। তো দেখতে পাচ্ছেন এই বাইকটাতেও তার কিন্তু ইঁদুরে কাটছে, অর্থাৎ ফুয়েল মিটারের লাইনটা কাটছে। আর বাকি যে লাইনগুলো আছে আমরা এগুলো চেক করে দেখবো যে এগুলো ইঁদুরে কাটছে কিনা। তো ফার্স্টে আমরা সিডিআইটা ওপেন করব বা সিডিআইটা খুলবো, খোলার পরে দেখবো যে সিডিআই যে লাইনগুলো আছে লাইনগুলো ইঁদুরে কাটছে কিনা। তো দেখা যাক। দেখতে পাচ্ছেন সিডিআই লাইনে বা সিডিআর ওয়ারিংয়ের যে তারগুলো আছে এগুলো কিন্তু কাটেনি। দেখতে পাচ্ছেন এগুলো ঠিক আছে। তো এখন আমি বাইকটার অন্যান্য যে ওয়ারিংগুলো আছে এগুলো চেক করে দেখবো যে কোথাও ফল্ট হয়েছে কিনা বা ইঁদুরে কাটছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে খুব নিখুঁতভাবে চেক করে দেখতেছি ওয়ারিংগুলা, কিন্তু কোনোটাই কোনো ফল্ট দেখতে পাচ্ছি না। এখানে কোনো তার কিন্তু ইঁদুরে কাটেনি। তো এখন আমরা এই বাইকটাতে যেহেতু ওয়ারিং ঠিক আছে, আমরা এখন চেক করে দেখবো যে বাইকটার পিকআপ কয়েল আপনার নষ্ট আছে কিনা, এবং পাশাপাশি অন্যান্য যে লাইনগুলো থাকে সিডিআই চেক করে দেখবো। এবং সিডিআই যে আপনার এটা কিন্তু ডিসকভার 100 সিসি স্টার্টিং কয়েল আছে, অন্যান্যগুলোতে কিন্তু স্টার্টিং কয়েল নেই। তো আমরা স্টার্টিং কয়েলটাও চেক করে দেখবো যে এটাতে কোনো সমস্যা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন পিকআপ কয়েলটা চেক করতেছি, পিকআপ কয়েল কিন্তু ঠিক আছে। তো এখানে পিকআপ কয়েলের সমস্যা নাই। আর এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই বাইকটার স্টার্টিং কয়েলের লাইন, অর্থাৎ চিকন তারের লাইন। তো ডিসকভার সব বাইকে কিন্তু স্টার্টিং কয়েল থাকে না, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে আছে, অর্থাৎ স্টার্টিং কয়েলে কোনো ঝামেলা নেই, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তো এখানে এখন যে মূল যে বিষয়টা থাকে, আমরা সিডিআইটা ধরে নিতে পারি যে সিডিআই নষ্ট, কিন্তু তার আগে আমরা আরেকটা কাজ করে দেখব যে সকেটগুলো আছে, অর্থাৎ যেখানে সংযোগগুলো পাই এই জায়গাগুলো দীর্ঘ সময় কার্বন জমলে কিন্তু লাইনটা পাবে না, সেক্ষেত্রে বাইকে কারেন্ট ঠিকমতো পাবে না। সে কারণে আমরা এখানে পেট্রোল দিয়ে সুন্দর করে ওয়াশ করে দেখতেছি যে কাজ হয় কি না। এর পরবর্তীতে যদি কাজ না হয় সেক্ষেত্রে ধরে নিব যে সিডিআই নষ্ট হয়ে গেছে, কারণ পিকআপ কয়েল এবং স্টার্টিং কয়েল যদি ঠিক থাকে সেক্ষেত্রে সিডিআই থেকে সমস্যা 100% হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা সকেটগুলো সুন্দর করে পরিষ্কার করতেছি, এরপরে লাগাবো। লাগানোর পরে বাইকটা কিক অথবা সেলফ দিয়ে দেখবো যে কারেন্ট বা স্পার্ক আসে কি না। যদি আসে সেক্ষেত্রে ধরে নিব যে সিডিআইয়ের লাইনটা ঠিকমতো পাচ্ছিল না। তো দেখতে পাচ্ছেন বাইক কিন্তু স্টার্ট হচ্ছে না। তো কারেন্টটা আমরা চেক করে দেখবো, স্পার্ক প্লাগ খুলে দিয়ে লাইনটা চেক করে দেখবো যে কারেন্ট আসে কি না। তো দেখতে পাচ্ছেন কারেন্ট কিন্তু আসলো না। তো ধরে নিব এটা সিডিআই একদম নষ্ট হয়ে গেছে, সিডিআইয়ের কোনো ডিস্টার্ব হয়ে গেছে, সিডিআই নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এই বাইকটাতে নতুন একটা সিডিআই লাগাবো। সিডিআই লাগানোর পরে দেখবো যে আসলে কারেন্টটা আসে কি না। তো এর পরবর্তীতে আমি আরেকবার পিকআপ কয়েলটা চেক করে দেখাচ্ছি। দেখুন পিকআপ কয়েল কিন্তু ওকে আছে, দেখতে পাচ্ছেন হয়তো লাইট কিন্তু জ্বলতেছে। আমি কিন্তু মূলত লাইট দিয়ে পিকআপ কয়েল চেক করি, আর মাল্টিমিটার দিয়ে চেক করতে গেলে মাল্টিমিটার রিডিং অবশ্যই 200 আপ থাকতে হবে, 200 পার থাকলে তখনই বুঝবো যে পিকআপ কয়েল ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন পিকআপ কয়েল কিন্তু অ্যাকুরেট আছে। তো যাই হোক, আমরা এখন নতুন একটা সিডিআই নিয়ে আসলাম। এই হচ্ছিল সিডিআই, এই বাইকটার অরিজিনাল যে সিডিআই ছিল এই সিডিআই এখন লাগাবো। লাগানোর পরে বাইকটা দেখাচ্ছি, দেখুন বাইক কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর কারেন্ট দেখুন এখন কিন্তু ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন।